নমস্কার। নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ ও হলুদ মাখিয়ে দিয়েছি। দেখুন মাছটা খুব বড় ছিল, তাই মাছের চাকাগুলো খুব বড় বড়। দেখুন মাছের চাকাগুলো কত বড় বড়, হাতে নিলে বোঝা যাচ্ছে। রান্নার জন্য নিয়েছি আলু। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা মাছ বা মাংসের ঝোলে আলু খেতে খুব পছন্দ করি। নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি জিরে বাটা, কিছুটা আদা বাটা নিয়েছি, নিয়েছি পেঁয়াজ বাটা, চিনি নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে তেলটা কড়াইতে চাড়িয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছের চাকাগুলোকে। এক এক করে সব মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল কালার চলে এসেছে। এইভাবে দেখুন মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সব মাছগুলো এবার তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কিছুটা লবণ। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ ও হলুদ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে তেলের সঙ্গে কিছুটা কষিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। একই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কিছুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ অর্ধেক ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। এইভাবে বারবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার ভালো আসে রান্নার। সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কালার হয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সঙ্গে
আলুগুলোকে ভালো করে আবারও একবার কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জল দেওয়ার পর। দেখুন ঝোল ফুটতে শুরু করেছে, এবার একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ঢাকনা খুলে নিচ্ছি, আবারও একবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলোকে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। রূপচাঁদ মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারাও যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে রূপচাঁদ মাছের তেল ঝাল রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে।